এদিকে আপনাদের দাদাভাই দাঁড়িয়ে। সকালটা ভালো লাগছে, কিন্তু আমাকে আবারও ভয়েস দিতে হবে, এখানে মিউজিক হচ্ছে। আর এই যে যাচ্ছে, আর এই ভোরবেলাতে কত ভিড় দেখুন, সব ফুল নিয়ে নিয়ে। আর বৃহস্পতিবার দিন তো মানে ফুল বোঝাই পুরো গাড়িটার, যেন লেডিস কম্পার্টমেন্টটা। দেখো আমরা ভাবি মানে ফাঁকা থাকবে সকালে, হ্যাঁ দেখো লোক যাচ্ছে কাজে। দেখুন বন্ধুরা, ট্রেন থেকে নেমে হাঁটছি, আর এত সুন্দর পরিবেশটা, সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আর সেটাই একটু আমি শেয়ার করলাম বন্ধুরা। আর সূর্যি মামা ওদিক থেকে গাছের আল থেকে উঁকি মেরে একটু উঠেছে, আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এক শুভ দুপুর বন্ধুরা, আর দুপুরই বলবো কারণ এখন ঘড়ি কাটা 1টা বেজে। দিকে চাটা পড়ে যাচ্ছে, একটু চা বসিয়েছি একটা। দেখুন সোনা বাবা আমার ঘুমিয়ে গেছে, খেলে টেলে এসছে আর ঘুমিয়ে গেছে। আমি জামা কাপড় কেচে, বৃষ্টি হচ্ছে আর উপরের ঘরে মেলে দিয়ে আসলাম। বৃষ্টির জন্য উপরে ঘরে মেলেছি, এমনিতেও উপরে ঘরেও মেলে, কিন্তু আজকে তার থেকে মেলে দিয়ে এসে আর দেখি মানে রান্নাটা বসাবো। আর আপনাদের দাদা ভাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে, আগে চাটা খেয়ে নিই, তারপর দেখি একরকমই করবো, বেশি কিছু আর রান্না করবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, 1টা অলরেডি বেজেই গেছে। এই যে একটু আমার জন্য একটু চা করে নিচ্ছি, এদিকে একটু গোলমরিচ গুঁড়ো বসিয়েছি, একদম গোলমরিচ গুঁড়ো নেই। এদিকে চাটা খেয়ে নিই, আর এদিকে রান্নার জোগাড়ও করতে থাকি। আমি তো একটু ঠান্ডা হলে খাই, তত সময় একটু জোগাড়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে আছে জায়ফল, জয়ত্রী, সাজিরে, সামরিচ, সমস্ত মশলাই রয়েছে বন্ধুরা। এখানে বিরিয়ানির একটা আমি মশলা করে নিচ্ছি। আমার যে পরিমাণে লাগবে, আমার 4 কাপ চাল আছে, 4 কাপ চালের পরিমাণেই আমি একটু মশলাটা করে নিচ্ছি। এটাকে শুকনো খোলায় আগে একটু আমি ভেজে নিচ্ছি, নিয়েছি কিউব করে। আর সাথে দেখতেই পাচ্ছেন যে বড় বড় করে আলু কেটে নিয়েছি, বড় সাইজের করে। এখানে আছে একটা টমেটো। 1 ইঞ্চির একটু বেশ সময় কিংবা বেশ বেলা হয়ে গেলে বন্ধুরা আপনারা কিন্তু এই রান্নাটা অবশ্যই শুকনো খোলা যে ভেজে নিয়েছিলাম। আমি মশলাটা এখন গুঁড়িয়ে নিয়েছি। এদিকে কিন্তু গোটা গরম মশলা, তেজপাতা ধুয়ে সমস্ত রেডি করে রেখে দিয়েছি বন্ধুরা। আর এখন আমি এই মিক্সির মধ্যে সমস্ত মশলাটা দিয়ে একটা পেস্ট করে নেব। যেহেতু নতুন আলু, তার জন্য একটু আমি সেদ্ধ বসিয়েছি আলুটা। বন্ধুরা একটু কড়াইতে অল্প করে তেল দিয়েছি, এর মধ্যে এখন আমি আলুটাকে একটু ভেজে নেবো। নুনও দিয়ে দিয়েছি বন্ধুরা। আলুটা তো ভেজে তুলে নিয়েছি, আর তেলটা একটু কালার এসে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আবার বেশ কিছুটা সাদা তেল, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। আর এখানে পনিরটার মধ্যে একটু নুন মাখিয়ে নিলাম। ওটা গরম মশলা ফোড়ন, সাথে দিয়ে দেবো তেজপাতা। আর সব মশলা তো গোটা মশলা একবারে বেটে নিয়েছি, একটু সামান্য ধনে দিলাম, আর একটু কাশ্মীরি চিলি দিয়ে আপনার প্রয়োজন। আর এর মধ্যে দিয়ে দেবো যে বিরিয়ানির আমি মশলাটা করে রেখেছি। এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে আমি একদম কষিয়ে নেবো, যেভাবে আমরা চিকেন করলে কষাই সেভাবে আমি পনিরটাকে দিয়ে, যাতে এর মধ্যে নুন মিষ্টি সমস্তটাই অ্যাড হয়ে যায়। একটু ঘি দিয়ে দিয়েছি সাথে, এইভাবে করে না তেজপাতাগুলো আমি দিয়ে দেবো। তেজপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখবেন এই তোলাটাই ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি কড়াই দেবো। আর এখানে যে কেওড়ার জল, গোলাপ জল আছে, একটু করে প্রত্যেক লেয়ারেই দিয়ে দেবো। বন্ধুরা আমি মিনিট 20 দম দিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার বিরিয়ানির লুক। হ্যাঁ সবসময় কে সুন্দর না, চোখটা তো ভালো হয়েছে, কি বলিস তুই বাবা। এদিকে সোনা বাবা কাটে রান্না করেছি। সোনা বাবা তো এত সময় ঘুমাচ্ছিল, আর ঘুম থেকে উঠেও আঁকতে বসেছে। ওকে বললাম খেতে তো না, আসবে তারপরে বলছে কতবার বললাম না বাবা আসুক তারপরে খাবো। তার মধ্যে একটা পার্সেল এসে, এই ফার্স্ট টাইম আমি কোনো দিনও অনলাইনে আমি কিছু মানে নিজে আমি কিনিনি। এই আমার মোবাইল থেকে প্রথম আমি একটা জিনিস কিনলাম। জিনিসটা হচ্ছে যে একটা কুর্তি। শোনো আমার শুরু বলছে মা খোলো, আমি যে দাঁড়া খুলবো, রান্না করছিলাম। আর এই যে এখন খুলবো, সে ব্যস্ত হয়ে পড়েছে। কাছিটা দে। আরে সোনাবাই বুক করে দিয়েছে, আমি বুক করিনি। কোনোদিনও খুলিও নি, তো আঠা চিপকানো। হ্যাঁ লাগবে, এই তো ওর মধ্যে আরও একটা প্লাস্টিক আছে। দেখুন মনে গেল কুর্তিটা, আর আরও একটা প্যাকেট আছে। বন্ধুরা
সেটা কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। বন্ধুরা, এই যে আমার পুরো পনির বিরিয়ানি পুরো রেডি। আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই যে দুপুরের খাবার খেতে বসে গেছে, দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন খেয়ে নিচ্ছি, এর সাথে একটু পেঁয়াজ টিয়াজ হলে ভালো হতো। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, একদম বাসন টাসন মেজে আবারও ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এখন একটু রেস্ট নেব, তারপরে আবারও সন্ধ্যের সময় আসবো। বন্ধুরা, কাজ না গুছিয়ে রেস্ট নিতে পারি না, যে যতই ভোরে উঠি আর যাই করি, যে ভোরে উঠেছি দেখে যে না কাজ সেরকম থাক, রান্নাঘর পরে পরিষ্কার করব, তা আমার দ্বারা হয় না। বন্ধুরা, এই যে সেই একদম সন্ধ্যেতে আসলাম, আর এখন করবো চা। একটু রেস্ট টেস্ট নিয়ে একটু অনেক ভোরবেলা উঠেছি, একটু ঘন্টাখানেক একটু ঘুমিয়ে নিলাম, আর এখন চা করব। তার আগে এখানে এই যে বাসনগুলো রয়েছে এগুলো গুছিয়ে নিই, সব প্লেটগুলো বের করেছিলাম এগুলোকে তুলে রেখে আসি। চাটা বসিয়ে দিলাম। এখন কড়া করে একটু চা করে নিয়েছি, এখন চাটা নামিয়ে নিই, তারপরে বন্ধুরা আসছি আবারও। এদিকে চাটা নামিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু বিস্কুট। আজকে আমার সোনা বাবা কিন্তু চা খাবে, ওই জন্য ওই কাপটা একটু কম, ওটা আমার সোনা বাবার জন্য। আর এদিকে আমাদের তিনজনের চাটা, সন্ধ্যের চাটা নিয়ে নিলাম। বন্ধুরা, কে কে চা খাবে? বন্ধুরা, চাটা করে নিয়েছি, এখন চাটা নিয়ে এই যে তিনজনের চা নিয়ে এখন ঘরে যাই। ওইখানে দিয়ে বিছনায় ওটা একটু কী করে না চা নাও, বিছনাটাও গোছানো আনি ঘুম থেকে উঠে। আগে চাটা নিয়ে আসলাম, আর ওদিকে বই খাতা নিয়ে বসেছে। বন্ধুরা, চাটা খাওয়ার পর আর ক্যামেরা তো অন করিনি, ক্যামেরা পড়ছিল। আর এখন চলে আসলাম রাত্রে রান্না করতে। রাত্রে ভাত করবো, যেহেতু দুপুরবেলা তো বিরিয়ানি খেয়েছি, ভেজ বিরিয়ানি পনির দিয়ে। আর এখন রাত্রেবেলা করবো একটু ভাত করবো, আর একটু বড়া ভাজবো, একটু টকটা বসাবো। আজকে দুপুরে টক করিনি, দুপুরে তো টক করা হয়নি, এখন একটু রাত্রে একটু টক করবো, ছেড়ে দেবো। তারপরে একদম গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, বড়া টড়া ভেজেছি, একটু তেল তেল হয়েছে, ওই জন্য একবারে মুছে নিলাম। এদিকটা তো আগে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে মুছে নিই, তারপরে আর এখানে যে বাসনগুলো রাত্রে মাজবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, একদম চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। এখানে চাটা রেখে দিলাম। কি গো, একটু বিস্কুটটা নাও না। আর এদিকে রুটি করে নিচ্ছি সকালে। বাবা ওর 6:45 বাজে। রুটির সাথে একটু বেগুন ভাজা হবে, বেগুনটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, রুটিগুলো সেঁকে নিচ্ছি। পুরো বাড়ির হয়ে গেছে একদম। এদিকে তাড়াতাড়ি করে একটু গুড় ভরে দিলাম, দুদিন তো নিরামিষ থাকছে, তাই একটু তাড়াতাড়ি করে একটু ডিম ভেজে দিচ্ছি। বেগুন ভাজাটাও দিয়ে দিয়েছি সাইড করে একটু রুটির সাথে। বেগুন ভাজাটা পুরো হ্যাঁ। গুড মর্নিং ফ্রেন্ডস, শুক্রবারের আরও একটি সকালে আমি চলে আসলাম। আর সকালে চা খাওয়া, টিফিন সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখন বাজে ঘড়ি কাটা 7:15, আর আপনাদের দাদাভাইও বেরিয়ে গেছে। আর সোনা বাবা যাবে পড়তে, নিচে আন্টি আসবে ওর। আর এদিকে এখন টিফিন সোনা বাবার খাবার টাবারগুলো করে নিই, কারণ ওকে নিয়ে আজকে আমাকেই স্কুলে যেতে হবে। আর গতকালকের ভিডিওটাও দেওয়া হয়নি, তাই একসাথে ভাবছি এডিট করে উঠতে পারিনি। আর বৃহস্পতি শুক্র দুটো ভিডিও আমি একসাথে আপনাদের সাথে দেবো। বন্ধুরা, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এদিকে লাউ কাটছি, আর এদিকে একটু জল পড়ে গিয়ে কি অবস্থা হয়ে গেছে। এখানে একটু আলু ভাজাও বসিয়ে দিচ্ছি সোনা বাবার টিফিনের জন্য। এদিকে আলুটা ভেজে নিচ্ছি, এদিকে আন্টি এসে একটু চা করে নিচ্ছে, দুধ চা। চাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এদিকে আন্টির চাটা দিয়ে আসি, এদিকে আলুটা ভাজা হচ্ছে।
বন্ধুরা এই যে চাটা দিয়ে আসলাম, আর আমি তো ভাত হচ্ছে, আলু ভাজা হচ্ছে, লাউ কিছুটা কেটেছি, এখানে কিছুটা বাকি আছে, আর কেটে নিই, তারপরে লাউটাও বসাবো রান্না। সোনা বাবার টিফিন বক্সটাও রেডি করে নিয়েছি, একদিকে একটু আলু ভাজা দিয়ে রুটিটা ছিঁড়ে দিয়েছি, এদিকে খাবে বলেছিল, আজকে আলু ভাজা নেবেই না, বলেছিল শুধু গুঁড়ো দুধ দিয়ে দিতে। তাহলে শুধু গুঁড়ো দুধ দিয়ে খাওয়া যায়, একটু আলু ভাজা নিয়ে তারপর গুঁড়ো দুধ দিয়ে একটা দিয়ে দেবো, আগে একটু এখানে দিয়ে দিলাম। টিফিন বক্স পুরো গোছানো কমপ্লিট। টিফিন বক্সটা ব্যাগে ভরে দেবো। এদিকে লাউটা একদম কেটে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, কোনো ফোড়ন দেবো না, আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, আর এতে লাউটা বেশ সুন্দর মজে যাবে। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এই উল্টে যাচ্ছে না, দিয়ে একটু ঢাকা দেবো, তাহলে বড়িটাও একটু সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। পুরো লাউ ঘন্ট নিরামিষে একদম পুরো রেডি। একটু ডাল বসিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ফোড়ন দেবো। পুরো সেদ্ধ কমপ্লিট কড়াই ধুয়ে খুব অসুবিধা হয়েছে, ওই জন্য কী করতে নাহলে দেরি হবে, ওই জন্য বাটিতে করে বসিয়ে দিই এক সময়। এদিকে উচ্ছে ভাজা হতে হতে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেলে এরপরে ফোড়ন দেবো, হয়ে যাবে। কারা কারা এইভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল খান অবশ্যই কমেন্ট করবেন। রাঁধুনি বন্ধুরা দিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে দেখুন ভাত হয়ে গেছে, এদিকে আছে ডাল, এদিকে আছে লাউ ঘন্ট, এদিকে আছে কুলের টক, এদিকে উচ্ছে আর বেগুন তো সকালে ভেজেছিলাম। এই বাসনগুলোকে মেজে নেব। বন্ধুরা এখন সোনা বাবার খাবারটা গুছিয়ে দিচ্ছি। একটু উচ্ছে ভাজা, ডিম সেদ্ধ, এদিকে আছে লাউ ঘন্ট, দিয়ে ওকে খাবারটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সকালে সোনা বাবার ব্রেকফাস্ট, স্কুল যাওয়ার আগে খেয়ে যায় একটু ভাত, আর সেটাই গুছিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা টাটা, এবার স্কুলে। আর এদিকে দেখুন বন্ধুরা, সমস্ত গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। এদিকে বাসনগুলো কোনো মতে আর কি এখানে কিছু সব মেজে হয়ে নেবো। সোনাবাকে স্কুলে নিয়ে বাবা, আয় তাড়াতাড়ি আয়, 10টা বাজতে যাচ্ছে, নড়ে চলে আয়, নিয়ে যা। এদিকে বই গোছানো হয়নি, আন্টি পড়েই গেছে, দেরি হয়ে গেছে। একদিকে আমি মেয়েকে খাওয়াচ্ছি, ভাতটা বেড়ে দিলাম, তা খেতে পারলো না, আবার আমি রেডি হয়ে আসলাম, এখন ওকে খাওয়াচ্ছি, ও ব্যাগ গোছাচ্ছে। আয় আয় তাড়াতাড়ি আয়, নিয়ে যা মুখে। হাত ধুলো না, মোজা পড়, মোজা পড়। বন্ধুরা এবারে রাখি, পরে আবার আসবো। কলারটা লাগাসনি, বোতামটা 10টা 15 হয়েছে, চলে যাবো। বন্ধুরা অনেক সময় কাজ সারা হয়েছে, আর ভালোও লাগছে না, স্নান করেছি কিন্তু চুল টুল কিছুই আশ্রয়নি। এই ছাদে এসে চুপ করে বসে আছি, কিছুই ভালো লাগছে না, যেন মনে হচ্ছে মন মানসিকতা কিচ্ছু ভালো না লাগলে না কাজও করতে ভালো লাগে না। জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছি না, শুতে ভালো লাগছে না, বসতে ভালো লাগছে, এই চুপ করে বসেই রয়েছি এখানে। এদিকে কিছু জামা কাপড় মেলাও রয়েছে, এখানে যে কিছু ভাঁজ করেছি, কিছু রোদ্দুরে দেয়, আর ভালো লাগছে না দেখে বসেই রয়েছি।